আমাদের সম্পদ আছে প্রচুর, কিন্তু যারাই ক্ষমতায় বসে চুরি চামারি করে খেয়ে ফেলে, খায় না? 15 বছর খাইছে না? এরপর যারা আসছে তারা কি খায় না? কথা বলে আরে, যে ছাত্র নেতাদের দেখছি হাড্ডি দেখা যায়, এখন এদের চেহারা থেকে ঘিয়ের ফোঁটা পড়ে। কি চর্বি হয়েছে! আমার বিশ্বাস করেন, আমি যখন ক্যান্টনমেন্ট থেকে আপনাদের এই সড়কে ঢুকলাম দেবিদ্বার হয়ে, আমার কলিজার পানি শুকায় গেছে। কমসে কম আফ্রিকার জঙ্গল ঘুরে আসা এত কষ্ট না, এই পথে গাড়িতে আসা যে কষ্ট। এত বিশাল বিশাল গর্ত, ওখানে তো মাছ চাষ করা যায়। কথা বলেন, কেন ঠিক হলো না? কেন ঠিক করছেন না? শুধু বিদেশ থেকে রিজার্ভ এসে টাকা জমান, সরকার রোডঘাট ঠিক করছেন না কেন? জনগণ তা জানতে চায়। কেন সড়কের এই বেহাল দশা? কোন সংস্কার কাজ নেই, শিক্ষা ব্যবস্থার সংস্কার নাই, স্বাস্থ্য খাতের কোনো সংস্কার নাই। আছে? দেশকে উন্নত কাঠামোতে দাঁড় করাবার জন্য ভূমিকম্প আসবে, রেস্কিউ টিম বাংলাদেশে নাই। মানুষগুলো মরে পচে যাবে, গন্ধ ছড়াবে, কেউ উদ্ধার করার মতো থাকবে না। সেজন্য বলি, শুধু বিপদের বেলায় আল্লাহকে ডাকলে হবে না, সুসময়েও আল্লাহকে ডাকতে হবে, তাইলে আল্লাহ রক্ষা করবে। ইব্রাহিম, এই ঠিক কোনো কাজ নেই। এই মৌলবী সাহেব উঠছে কেন? ওই যান 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 তাড়াতাড়ি যান। এই উঠা বসা চলবে না স্টেজে। আর কয়েক মিনিট আসি ভাই, তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি। সময় কত দেখো। সম্মানিত সুধী, সাইড টক করবেন না, যতটুকু দরকার ততটুকু। আপনারা সময় কেন দেখেন? দেখবেন কথা কি হয়েছে, না দেখবেন সময় কি হয়েছে। প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন স্পর্শ করার আগে নিরাশ হইলেন না, ভরসা করলেন কার উপর? এটাই ইসলাম, এটি আত্মসমর্পণ। সুবহানাল্লাহ বল। চলে গেলেন আগুনে, আগুনের কুণ্ডলীকে আল্লাহ ফুলের বাগান বানায় দিলেন। কাসাসুল কোরআনে ইবনে কাসির নকল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে চলে যাবার পর উনি যাকে বাবা বলতেন, অনেকের মতে চাচা, আজার। কি চাচাকেও আব্বা বলা হয়? কি বলা হয়? কিছু মুফাসসিরের মতে চাচাকেই কোরআন শরীফে আব্বা উল্লেখ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারিখ। কি নাম? যাক, সেই ইখতিলাফি বিষয়ে যাচ্ছি না। আজার নমরুদের প্রাসাদের ছাদে উঠছে, দেখতে ইব্রাহিম আলাইহিস সালামের কি শাস্তি হলো। কাসাসুল কোরআনে ইবনে কাসির লেখেন, নমরুদ তাকায় দেখলো আগুনের লেলিহান শিখার নিচে একটি সবুজ বাগানে ইব্রাহিম আলাইহিস সালাম ভ্রমণ করছেন। আফসোস করে তখন সে বলে ফেলল, নেমার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আসলে ইব্রাহিম, তোমার রব আল্লাহ, তিনি কত উত্তম অভিভাবক রব। আসলে উনি ছাড়া কোনো রব নাই। আমরা তোমারে আগুনের কুণ্ডলিতে দিলাম, সে আগুনের কুণ্ডলীকে তোমার রব তোমার জন্য বাগান বানায় দিলে। বেরিয়ে আসলেন, অসংখ্য লোক ঈমান এনে ফেললো। এর মধ্যে ছিল ওনার ভাতিজা লূত আলাইহিস সালাম। কি নাম? আল্লাহ হযরত লূতকেও নবী বানায় দিয়েছেন। হযরত লূতকে তিনি দায়িত্ব দিয়ে একদিকে পাঠিয়ে দিলেন, অসংখ্য লোক মুসলমান হলো। নমরুদ ক্ষিপ্র হয়ে গেল। হযরত ইব্রাহিম দেশ ছাড়তে বাধ্য হলেন। কার খুশির জন্য? চলে গেলেন কেনান থেকে, চলে গেলেন ইরাক থেকে মিশর হয়ে কেনান, বর্তমান ফিলিস্তিন। বর্তমান এই জোনটা ফিলিস্তিন, যেখানে বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাসের কাছেই ইব্রাহিম খলিলের রওজা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেনান চলে যাবার পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো ইব্রাহিম খলিলের প্রতি, ইব্রাহিম, তুমি তোমার একমাত্র সন্তান ইসমাইল, তখন হযরত ইসহাক হন নাই,
হযরত ইসহাক থেকে বড় ছিলেন ইসমাইল, তুমি তোমার স্ত্রী হাজেরাকে আর সন্তানকে মক্কায় রেখে আসো। তখন মক্কার নাম ছিল বাক্কা। কি ছিল? পরে নাম হইল মক্কা। সুবহানাল্লাহ। বাক্কা কেন বলা হয়? মক্কাকে বাক্কা কেন বলা হয়েছে? কোরআনেও আল্লাহ বিবাক্কাতা বলছেন, বলছেন না? বাক্কা মানে বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু, অর্থাৎ চূর্ণকারী, চূর্ণ করে, যে কি করে, সুম্মিয়াতিল মাক্কাতু বাক্কা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। পৃথিবীর যত শক্তিশালী অত্যাচারী মক্কায় ঢুকতে চাইছে, মক্কা তাদের গর্দানগুলো চূর্ণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ মক্কা হচ্ছে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলিদ। বলেন সুবহানাল্লাহ। সেজন্য রোজে আজাল থেকে এখন পর্যন্ত আল্লাহ মক্কাকে হেফাজত করছেন, কিয়ামত তক হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তার হাবিবের খাতিরে। বলেন সুবহানাল্লাহ। ফকিহদের মধ্যে মতভেদ আছে, বেশি শ্রেষ্ঠ মক্কা না মদিনা। বুঝতে পারছেন? সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন মক্কার চেয়েও মদিনা মুনাওয়ারার ফজিলত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে ইহুদি টাইপের কিছু মৌলবি বের হয়েছে, যারা হাজী সাহেবদেরকে বলে হজ করতে মক্কায় যাবেন, মদিনা মুনাওয়ারায় যাওয়ার দরকার কি? এই কথা যে মৌলবি বলে, খোদার কসম ইহুদিদের পয়সা খাইছে, আমার তাতে সন্দেহ না। মানুষকে নিরাসক্ত করে কথা বলেন। তা আপনি বলতে পারেন হুজুর, মদিনা মুনাওয়ারায় যাওয়া তো হজের কোনো ফরজ কাজ না। ফেকার দৃষ্টিতে ঠিক আছে, ফেকার দৃষ্টিতে। কিন্তু এমন একজন মুসলিম পাবেন, মুমিন মুসলমান, যে হজ করতে মক্কায় চলে গেছে কিন্তু মদিনা মুনাওয়ারায় যাবে না। কথা বলে যদি না যায় তো বুঝতে হবে রাসূলুল্লাহর মহব্বত আর তাজিম তার অন্তরে নাই। তো রাসূলুল্লাহর মহব্বত আর তাজিম যার অন্তরে নাই, ও তো মুমিনই হয় নাই। ওর আবার কিসের হজ? ওর আবার কিসের হজ? তো মক্কার নাম ছিল বাক্কা, আল্লাহ করে দিলেন মক্কা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইসমাইলকে নিয়ে আর হাজেরাকে নিয়ে চলে গেলেন মক্কায়। সেখানে কাবা ঘরের কোনো চিহ্ন তখন নাই। কথা বুঝতে পারছেন? সাফা মারওয়া পার হয়ে তিনি যেখানে জমজম কূপ, এখানে স্ত্রীকে বসালেন, সন্তানকে কোলে দিলেন, শুকনা খেজুর আর পানি হাতে দিলেন, তারপর তিনি চলে যাচ্ছেন। নির্জন নিভৃত, মানুষ নাই, জনশূন্য এলাকা, সেখানে স্ত্রী আর সন্তানকে রেখে চলে যাচ্ছেন। আসলে ইব্রাহিম আত্মসমর্পণ করছে কিনা এটাও ছিল পরীক্ষা। সুবহানাল্লাহ। মুসলিম মানি হইল না। মুসলিম মানি ঈমান আনার পর যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, সে মুসলিম। সে কি? আগে ঈমান তারপরে ইসলাম। ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ থাকতে পারে না। কথা বুঝতে পারছেন? প্রিয় বন্ধুগণ, হযরত ইব্রাহিম আপন স্ত্রী আর ছোট্ট বাচ্চাটা রেখে ফিরে যাচ্ছেন। বুখারী শরীফ সাক্ষ্য দেয়, পিছন দিক থেকে ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা। সুবহানাল্লাহ। কোরআন হাদিসে মহিলাদের নাম কম নেওয়া হয়েছে, এটা জানেন তো? মহিলাদের নাম মহিলা জিনিসটাই পর্দা, জিনিসটাই কি পর্দার। আমরা তো মহিলাদেরকে এখন নির্বাচনে নামাই দিছি। কথা বলে আল্লাহ তাআলা কোরআন শরীফে ফেরাউনের নাম নিছেন, কিন্তু তার স্ত্রী আসিয়া এত বড় মুমিনা, তার নাম নেন নাই। নিছেন? কেন নেন নাই? আল্লাহ চান মহিলাদের নামটাও গোপন থাক। আর আমাদের দেশে দেখবেন মহিলারা নির্বাচনে দাঁড়ায়, মেম্বার, চেয়ারম্যান, এমপি ইলেকশনে দাঁড়ায়, একেবারে লিপস্টিক লাগায় পোস্টার দিছে কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন। এটা আমি একটু রসিকতা করলাম, কিন্তু দাঁড়ায় কি না? কথা বলেন। এখন তো মার্কার কোনো ঠিক নাই। একজন মানুষ যদি ভাই এমপি হইতে নাও পারে, মার্কাটা যদি বাঘ মার্কা থাকে তো একটু সুনাম থাকে না? কথা বলেন। নির্বাচন কমিশন কি কি মার্কা দিচ্ছে? রিক্সা, ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি, মিষ্টি কুমড়া,
ট্রাক্টর, আর কি দিয়েছে? ট্রলার, হাতি, ব্যাংক, শুধু কুত্তা মার্কা দেয় না। এত ফুল ফল থাকতে মার্কার অভাব আছে? কথা বলেন। এনসিপি চাইলো শাপলা, দিল শাপলার কলি। তা শাপলা দিলে কি সমস্যা ছিল? কোনো সমস্যা তো ছিল না। কথা বলেন। যারা এত আন্দোলন করলো, রক্ত দিল দেশের জন্য, ওরা একটা মার্কেট চেয়েছে শাপলা, তো দিয়ে দিত। এইটাকে ঘুরায় ফিরায় দিছে শাপলার কলি। এ দিয়া বুঝাইছে যে তোমরা কলি থেকে না ফুল, এখনো বাচ্চা আছো, বড় হইলে শাপলা মার্কা পাইবা। আমি জানি না এনসিপি বুঝছে কিনা, যে এনসিপি বুঝছে কিনা আমি জানি না। উদ্দেশ্য এইটা, উদ্দেশ্য কি এইটা। এনসিপির ওরা আমাকে দুশ্মন মনে করে না। আমি কোনো দলের দালালও না, কোনো দলের শত্রু না। কোরআন সুন্নাহর আলোকে কথা বলি, পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। ঠিক কিনা ভাই? আল্লাহ হাদিস শরীফে এসেছে, ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা হযরত ইব্রাহিমকে ডাক দিলেন। কি নাম ছিল? কথা বলে হাজের। বুখারী শরীফে আরেক জায়গায় আসছে হাজের, হাজেরা, দুটোই বলা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন ছিল? 3 জন। সাররা, হাজেরা, আরেক স্ত্রীর নাম ছিল কুতায়রা। কি নাম ছিল? তৃতীয় স্ত্রী ছিল। এই তথ্যটা পাবেন তাফসীর মাআলিমুত তানজিল, তাফসীর বাগাবীতে। হযরত হাজেরা 3 বার ডাকলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে তাকান না। যদি তাকাইলে মহব্বত আসে, আল্লাহর হুকুম তো মানতে পারবো না। শেষবার হযরত ইসমাইলের মা হাজেরা ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, জনমানব শূন্য নির্জন জায়গায় একা একই মার সন্তান রেখে চলে যাচ্ছেন, কোনো জবাব নাই কেন? জানতে চাই এটা কি আল্লাহর হুকুমে না মন গড়া কাজ? হযরত ইব্রাহিম মুখ না ফিরিয়ে বললেন, শুনে রাখো হাজেরা, আল্লাহর গোলাম ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটা কদমও ফেলতে পারে না। হযরত ইসমাইলের মা শান্ত হয়ে গেলেন। যদি এটাই আল্লাহর হুকুম হয়, আমার কোনো আপত্তি নাই। সংক্ষেপে কথাটা বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। পানির সন্ধানে তিনি ডানে বামে তাকান, পানি নাই। সাফা মারওয়া একবার দৌড়ান, আবার মারওয়ায়, আবার সাফায়। পানির জন্য 7 বার দৌড়ালেন। আল্লাহ তার অনুগত বান্দির দৌড়টাকে চির অম্লান করে রাখার জন্যে কিয়ামত তক হাজীদের জন্য আল্লাহ সাফা মারওয়ার দৌড়টারে ওয়াজিব বানায় দিলেন। সুবহান। আমাকে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় আল্লাহর দেশ আরবে বহুবার নিছেন। হজ করার সুযোগ দিয়েছেন বহুবার, উমরা করার সুযোগ দিয়েছেন বহুবার। তো সাফা মারওয়ায় যখন দৌড়াই তখন মনে পড়ে, এই কাজটা আল্লাহ দিয়েছেন কেন? খুব কষ্টের কাজ তো। হ্যাঁ, কথা বলেন। আপনি জানেন 7 বার দৌড়ালে সাফা থেকে মারওয়া কত হয়? 3.5 মাইল। কত? পরে বুঝতে পারলাম, এই যে দৌড়াদৌড়ি, এটাও এক প্রকার জিকির। আল্লাহর অনুগত বান্দি হাজেরা করে গেছেন, আল্লাহ এটাকে জিকিরের মর্যাদা দিয়ে দিয়েছে। বুড়া বুড়া হাজি সাহেব দেখছি দৌড়াইতেছে, ঠিক না? সৌদি সরকার নতুন আইন করতেছে, 60 বছর পার হইলে বোধহয় আর হাজি যাইতে দিবে না, নাকি? এরকম কোন আইন বোধহয় হচ্ছে নাকি? 70-72 পর গেলে হজ করতে যাইতে দিবে না। আমাদের হাজি সাহেবরা 80-82-88 বছর হইলে পাসপোর্ট করে হজে যাবে। এটা একটা কারণ আছে, আমি হাতে নাতে প্রমাণ পাইছি। আপনাদের চাঁদপুর কচুয়াতে মাহফিলে গেছি, যার ঘরে বসলাম তিনি একজন মেম্বার, দাড়ি সব থেকে সাদা, করে মেম্বারি। ছেলেরা এসে আমাকে বিচার দিল, হুজুর বাবাকে হজে পাঠাইতে চাই, উনি হজে যায় না। তাই মনে মনে ভাবলাম, এ কোন পোড়া কপাল, ছেলেরা হজে পাঠাবে আর সে হজে যাইতে। আমি তার হাত ধরে বললাম, আপনি হজে যাচ্ছেন না কেন? বলে, হুজুর বুঝেন না, মেম্বারিতে এখনো আছে। তার মানে মেয়াদটা গেলে উনি একবারে হজ করে ভালো হয়ে যাবে।
তো অধিকাংশ বুড়া মানুষের এই ধান্দাবাজি আর ফন্দিগিরি থাকে, মনে করে যা আছে করে নেই, হজ করে ভালো হয়ে যাবে। না, হজ করবেন জোয়ান থাকতে, ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ইব্রাহিম চলে আসলেন। হযরত ইসমাইলের পায়ের আঘাতে আল্লাহ জমজম কূপ করে দিলেন। হযরত ইসমাইল পান করলেন, তার মা পান করলেন। ফারান উপত্যকা সাফা মারওয়ার পাশ দিয়ে ইয়ামানের একটা কবিলা, তাদের নাম জুরহাম। কি নাম? হযরত ইসমাইলের নানার বংশ তারা। সুবহানাল্লাহ। মরুভূমি দিয়ে যাওয়ার সময় তাদের পানি নাই, পানি খুঁজতেছে। সাফা মারওয়া পার হয়ে তারা যখন জমজম কূপের কাছে আসলো, এসে দেখে সুন্দর পানির নহর, একজন স্বর্গীয় চেহারাদারী মহিলা বসে আছে, তার কোলে ফুটন্ত সুন্দর গোলাপের মতো একটা বাচ্চা হাসতেছে। জুরহাম কবিলার লোকেরা এসে বুঝতে পারলো এই নারী কোনো সাধারণ নারী নন। এসে বলল, মা যদি অনুমতি দেন এই জমজম এই পানির কূপ থেকে পানি পান করতে চাই। হযরত হাজেরা বললেন, এই কূপ আমার না, আল্লাহর কূপ, আল্লাহর বান্দাদের জন্য খোলা আছে। জমজমের পানি পান করে এমন মজা পেল তারা, আর দেশে ফিরে যায় নাই ইয়ামানে। হযরত হাজেরার অনুমতি নিয়ে সাফা মারওয়ার চারপাশে বাড়িঘর বানায় নিল। বলেন সুবহানাল্লাহ। 7 বছর পর হযরত ইব্রাহিম ফিরে আসলেন। কত বছর পর? কোরআন শরীফে বয়স নাই। আল্লাহ বলেছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন হযরত ইসমাইল দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলো। তো অধিক সংখ্যক মুফাসসিরের মতে 7, কোন মুফাসসির লেখছেন 13 বছর, কেউ কেউ বলছেন 18 বছর, ওইটা মানা যায় না, 7 বা 13। এই বয়সে সন্তান দৌড়াদৌড়ি করে। হযরত ইব্রাহিম এসে সন্তানকে বুকে জড়ায় নিলেন। চলে আসলো আবার পরীক্ষা, আত্মসমর্পণ করে কিনা ইব্রাহিম। আল্লাহ স্বপ্নে দেখায় দিলেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় আদরের জিনিসটা আমার জন্য কোরবানি করো। চিন্তা করেন, আল্লাহর হুকুমে তিনি আগুনের কুণ্ডলিতে গেলেন, আল্লাহর হুকুমে দেশ ছাড়লেন, আল্লাহর হুকুমে স্ত্রী সন্তান মরুভূমিতে রেখে গেলেন। আল্লাহ হুকুম করলেন, 3 দিন স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বিষয়টা জিনিসটারে কোরবানি করো। তিনি বুঝতে পারলেন আমার সবচেয়ে প্রিয় আমার কলিজার টুকরা ইসমাইল। সন্তানকে বুকের সাথে জড়ায় বললেন, সন্তান আমি একটা স্বপ্ন দেখছি, আমি একটা। হযরত ইব্রাহিম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবা করছি, এখন তুমি চিন্তা করো বিষয়টা কি, কি করব আমি। হযরত ইসমাইল বুঝতে পারছেন তার বাবা নবী, নবীর স্বপ্ন ওয়াহি। আল্লাহু আকবার। নবীর স্বপ্ন ওয়াহি, এটা সাধারণ স্বপ্ন না। বললেন, ইয়া আবাতিফ আল মা তুমার, হায় বাবা যা হুকুম পাইছো তা করো। আল্লাহর হুকুম প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত, তোমার ছুরিও প্রস্তুত, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ চেয়েছেন, আমি কোরবানির জন্য প্রস্তুত আছি। ঘটনা আপনাদের জানা, কিন্তু শিক্ষাটা নিতে হবে। তিনি সন্তানকে মিনায় নিয়ে গেলেন, জবাই করতে উদ্যত হলেন, জবাই করতে পারলেন না। ছুরিটা পাথরে মারলেন, পাথর টুকরা হয়ে যায়। ইব্রাহিম বলেন, এটা কোন কারিশমা, ছুরিতে পাথর টুকরা হয়, ইসমাইলের গর্দান কেন কাটে না? আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বললেন, কাসাদ্দাক্তার রুইয়া, ইব্রাহিম স্বপ্নকে তুমি সত্য বানায় দিয়েছ, ইসমাইলকে জবাই করার দরকার নাই, আমি দুম্বা পাঠায় দিলাম, তুমি জবাই করো। পিতা পুত্র দুজনই আত্মসমর্পণকারী হিসেবে পরিচয় দিছি কিনা বলেন, জোরে বলেন। আল্লাহ বলেন, আল্লাহ কোরআন কারিমে বলেন, দুজনেই আত্মসমর্পণকারী হিসেবে প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ। দুজনের ক্ষেত্রে আল্লাহ বলেন আসলামা,
অর্থাৎ ইব্রাহিম আর ইসমাইল দুজনই আত্মসমর্পণ করছে। মুসলিম মানে কি? জোরে বলতে হবে, আরো জোরে। ঈমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম, ব্যক্তির নাম মুসলিম। বলেন সুবহানাল্লাহ। বুঝাতে পারতেছি? তারপরে দুজনই পাশ করলেন। এবার এত বড় পরীক্ষায় উত্তীর্ণ হযরত ইব্রাহিমের পুরস্কার কি? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান মিলে আমার ঘর কাবা বানাও। এত আসতে বললেন। হযরত ইব্রাহিম বলেন, আল্লাহ কোথায় বানাবো? আল্লাহ বললেন, ইব্রাহিম আমার ঘর বাইতুল্লাহ আতিক। আদম যখন এসেছিল যেখানে আমার ঘর ছিল, নূহের বন্যার সময় আমি উঠায় নিয়েছি। আল্লাহ জিবরিল পাঠায় দিলেন, জিবরিল এসে নিশানা দিয়া দিলেন। ওই নিশানা বরাবর ইব্রাহিম আর ইসমাইল মিলে আল্লাহর ঘর কাবা বানায় দিলেন। আল্লাহ পাক তারপর ঘোষণা করলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাতের জনক হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের পরিচয় কি? জোরে বলতে হবে। আমার ভাইরা, এবার আবার শুরু থেকে একটু বলে দিচ্ছি, তাহলে পুরো আয়াতের তাফসীরটা বুঝতে পারবেন। আল্লাহর পক্ষ থেকে যত নবী পূর্বে এসেছেন, প্রত্যেক নবীর উম্মতের যারা ঈমানদার ছিল তাদের নাম কি ছিল? কি ওয়াজ শুনাইলাম? কি নাম ছিল? ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দ্বীনকে যারা বিশ্বাস করবে, ঈমান আনবে, তারা উম্মতে মুহাম্মাদি, তাদের সবচেয়ে বড় পরিচয় মুসলিমিন, মুসলমান। সেজন্য আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে পুরোপুরি ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না। মনে থাকবে? এখন আসেন, আবার এই মিয়া এই লোকটার চুলকানি রোগ আছে, থাক, যাক, রাত হয়েছে, যাক, আর কেউ উঠার চেষ্টা করবেন না, আমার দিকে তাকান। আয়াত সূরা আলে ইমরান, আয়াত নাম্বার কত? 102। বলছিলাম ভুলে গেছেন, কারণ আপনারা বাঙালি, শর্ট মেমোরি লস। কাছের কথা জলদি ভুলেন আপনারা, দূরেরটা তো মনেই থাকে না, ঠিক কিনা? এই আয়াতে দেখেন শুরুটা হচ্ছে ঈমান দিয়ে, আয়াতের শেষ ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুরুটা ঈমান দিয়ে করছেন আল্লাহ, মাঝখানে তাকওয়া, তারপরে পরিপূর্ণ মুসলিম। অর্থাৎ ঈমান আনার পরে পূর্ণ তাকওয়া অর্জন করা ছাড়া খাঁটি মুসলমান হবার কোনো সুযোগ নাই। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে শরীয়তকে বিশ্বাস করা, মানা। অর্থাৎ আল্লাহ ও তার রাসূল নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হালাল করেছেন সেটাকে হালাল জানা, যেটা হারাম করেছেন সেটাকে হারাম জানা, যা আদেশ করেছেন তা গ্রহণ করা, যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া। এটি তো শরীয়ত। এই শরীয়ত বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে? তা বাউলরা তো শরীয়ত মানে না, তাদেরকে মুসলমান বলার সুযোগ আছে? এই জন্য তারা নিজেরাই বলে কে আমি মুসলিম না হিন্দু জানি না, আমি মানুষ। এবার বলেন বাউলরা ফাউল কিনা? জোরে বলে। তাদের মধ্যে যারা শরীয়ত মানে না তারা মুসলমান না কাফের? সবাইকে কাফের বলছি না, বাউলদের মধ্যে ভালো থাকতে পারে, কিন্তু ভালোটাও হয়েছে 420। বাউলদের মধ্যে যেটা ভালো ওটা কি? 420। কিন্তু আর যেটা শরীয়ত বিশ্বাস করে না ওইটা নিঃসন্দেহে কাফের। এই শরীয়ত বিশ্বাসটাই তাকওয়া। শরীয়ত বিশ্বাসটাই কি? আল্লাহ বলেছেন এটা খাও, এটা খেও না, হুকুম আছে, নিষেধ আছে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা বলেছেন তা করো, যা নিষেধ করেছেন তা ছাড়ো, এরই নাম শরীয়ত, ঠিক কিনা? এটা তাকওয়া। এটা কি? এই তাকওয়া অর্জন করা ছাড়া
আপনি মুমিন হলেও খাঁটি মুসলিম হতে পারবেন না। অতএব আল্লাহর নির্দেশ, আমরা যারা মুমিন আমাদেরকে পুরা মুসলিম হতে হবে। তার মানে শরীয়তের বিধান সবটা মানতে হবে, সব হালালকে গ্রহণ করতে হবে, সব হারামকে বর্জন করতে হবে। তাইলে আপনি হবেন খাঁটি মুসলিম। বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম।